নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শস্য চাষের জমি। আজকে এই জমিতে আবার স্প্রে দেওয়া হচ্ছে অনেক দিন পর, সেটা আপনারা দেখতেই পাবেন। আর এইখানটাতে যে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণতে প্রায় 458টা পয়েন্ট আছে। আর তার মাঝখানে আরেকটি করে ছোটো করে পয়েন্ট করা আছে। আর ওটাও প্রায় একটু কম হবে, ওটা প্রায় মনে করেন ওই 380-90টা এরকম হবে। প্রায় ওই পরের লাইনটা যেটা আছে ওটা প্রায় 2 হাত বাদে বাদে দেওয়া আছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এই জমিতে কী স্প্রে করা হচ্ছে, আজকে আমরা দিচ্ছি হোল্ড, HOLD হোল্ড। এটির যে টেকনিক্যাল যেটা আছে সেটা এখনই বলে দেয়। এটার ফিব্রিনিল আছে 40%, এমিডা আছে 40%, আর WG ফরমেশন স্মিথ কোম্পানির। এই যে এখানে দেখুন, এই কোম্পানির এটা আছে। আর এটা আপনার কী কারণে জমিতে দেব, আর আপনারা এর আগে যে আছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে তখন আমি আরেকটা ওষুধ স্প্রে করছিলাম, মানে এটা স্প্রে করার অনেক দিন আগে। তখন আমরা দিয়েছিলাম PI কোম্পানির অশ্বিনী, আর তার সাথে বাইরের ফিউরিনল দিয়েছিলাম। ওটার রেজাল্ট হয়েছে, খুবই ভালো রেজাল্ট হয়েছে, সেটা আপনারা দেখতেই পাবেন। আমি দাঁড়ান দেখা দিচ্ছি। এই যে দেখুন, এই যে গাছের কোয়ালিটিটা এখন আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। আর এই ওষুধগুলো আমরা কেন দিচ্ছি, এই যে এখানে দেখুন, লক্ষ্য করুন, এই গাছের পাতাটা দেখুন কীরকম একটু হলদে ভাব হয়ে গেছে। আর এই পাতাটা দেখুন এখন অনেকটাই চকচক হয়েছে। এই যে দেখুন, অনেকটাই চকচক হয়েছে, দুটো পাতার মধ্যে অনেকটাই ফারাক দেখা যাচ্ছে। যে উপরে পাতা দেখুন, তার উপরে পাতা দেখুন, তার উপরে পাতা দেখুন। এরকমভাবে গাছের কোয়ালিটিতে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে কি, সাদামাছি, থ্রিপস, তারপর ওই যে চুষি পোকা, ওটা অনেক নানান কারণে হয়, বা গাছে গড়ি পোকা লেদা থাকে এর জন্য। আর আজকে আমরা দিচ্ছি যে ফিব্রিনিল আর ইমিডা, এটা দুটো পাঞ্চ করা আছে একটাই টেকনিক্যালে, মানে একটা ওষুধের মধ্যে দুটো টেকনিক্যাল আছে। এটা কি কি কাজ করবে, যেরকম এটা হচ্ছে আপনাদের গাছের সাদামাছি যাবে, সুলসুলি যাবে। এটা আপনারা চাইলে পরে কিন্তু এটা মাটিতেও মাটিতেও দেওয়া যায়। এটা মাটিতেও ভালো কাজ করে। মাটিতে যেরকম এই যে মাটিতে আপনারা উলু দেখতে পারেন, যে কত পাকা ঘরের নিচে দেখা যায়, বা সাইডে উড়ে উলু মারার জন্য এটা মাটিতে ইউজ করতে পারেন। এটা মাটি, বা আপনারা যদি চান যে এটা ধান চাষে ইউজ করবো, ধান চাষে এটা মাজরার জন্য, বা উপরের যে পাতা খেয়ে ফেলে ওই পোকার জন্য এটা খুব ভালো কাজ করে। আর এটা আজকে এখন আমরা শশা গাছে এটা প্রথম স্প্রে করতেছি, সেটা আপনাদেরকে প্রথমেই বলে দিই। আর এটা হচ্ছে যেটা প্যাকেটিং আছে, এটা 40 গ্রামের প্যাকেট। আপনাদের দেখিয়ে দিই, এই যে এখানে দেখুন 40 গ্রামের প্যাকেট। আর এটাকে আপনারা 5 ট্যাঙ্কি করবেন, মানে মোটামুটি দেখুন 16-30, প্রায় 80 লিটার জলে 40 গ্রাম দিবেন, ঠিক আছে। আর সেই হিসাবে আপনাদের যতটুকু লাগে আপনারা সেই পরিমাণে আপনারা মিশিয়ে ইউজ করবেন, দেখতে পারবেন রেজাল্ট কীরকম হয়। আর আজকে আমরা স্প্রে করতেছি, যখন এর পরের দিনকে যখন আমরা ভিডিও করব তখন বলে দেবো এটা রেজাল্টটা কীরকম হয়েছে। আর মোটামুটি এখন গাছের মধ্যে একটু হালকা পাতলা, একটু হালকা সাদামাছি দেখা যাচ্ছে। আর অশ্বিনীটা ভালো কাজ করছে, কারণ অশ্বিনীর ম্যাপটা অনেক দিন থাকে। এর জন্য আজকে প্রায় 6-7 দিন পর স্প্রে করতেছি। আর জমিতে প্রায় 6-7 দিন পর পরই স্প্রে করতে লাগবে। এরপর যখন আমরা নেক্সট একটা ভিটামিন স্প্রে করবো, তারপর এই হলদে ভাবটা কেটে যে একবার গাছটা করে সবুজ আসে তার জন্য। আর সঠিক পরিচর্যাটা সবার চাইতে আগে শশা গাছের জন্য। আর এই যে দেখুন, যে আমার আজকে আমি ডাম ভরার ভিডিওটি আপনাদের করতে পারলাম না, কারণ ডামে এই ওষুধটা আপনারা যখন দিবেন মোটামুটি 5-6 মিনিটের মতো মানে ডামটাকে গুলিয়ে রাখবেন, তাহলে রেজাল্টটা খুবই ভালো পাবেন। আর সেটার ভিডিওটি করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর এখন আমরা স্প্রে করব। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, কৃষক ভাইরা যেটা মানে করে, সেটা হচ্ছে আপনারা যখন ওষুধ স্প্রে করবেন তখন মোটামুটি আপনারা যখন ওষুধ স্প্রে করবেন মাথায় রাখবেন গাছটাকে ভালো করে মানে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন একটা গাছটায় যে হলুদ ভাব দেখা যাচ্ছে, এটাতে হয়তো ওষুধটা একটু কড়া পড়ে গেছে, তার জন্য হয়েছে, কিন্তু আর জমিতে নেই। আর এই চারাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ছোটো, এটা পরে লাগানো হয়েছে, আর এটা আগে লাগানো হয়েছে। মোটামুটি বেশি না, 4-5 দিনের মানে গ্যাপে লাগানো হয়েছে। এই গাছগুলো আরও অনেকটাই বড় হয়ে যেত যদি বৃষ্টিটা একটু কম হতো। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে 2 দিন ধরে বৃষ্টিটা কম হচ্ছে উত্তরবঙ্গে। তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি একটা সকালে ভিডিও মানে আপলোড করেছিলাম, সেটা হচ্ছে ভেন্ডি চাষের।
যে ভিডিও সেটা। আর ভেন্ডি চাষের ভিডিওতে আমি একটা জিনিস শুধু বলে নিই, যারা ওই ভিডিওটা দেখবেন, যে আমি ভেন্ডি চাষে সার প্রয়োগ করিনি, আর অল্প মাটিতে আপনারা ভেন্ডির যে দানাটা সেটা লাগাবেন। কারণ বর্ষাকালীন বৃষ্টি হলে পরে মানে অনেকটাই মার যাওয়ার সম্ভাবনা থাকে, আর যেহেতু ভেন্ডির বীজের দামটা অনেকটাই বেশি, তার জন্য একটু সাবধানে লাগানোটা খুবই দরকার। এটুকুই ভেন্ডি চাষের জন্য আমার বলার ছিল, কারণ ওই ভিডিওতে আমি এই কথাগুলো বলিনি, তার জন্য আই এম সরি, দুঃখিত। আর শশা চাষে যে আজকে আমরা হোল্ড স্প্রে করতেছি, আপনারা সবসময় চেষ্টা করবেন যে গুঁড়ি পোকার ওষুধ যখন আপনারা ইউজ করবেন মোটামুটি টেকনিক্যাল চেঞ্জ করে ইউজ করাটা দরকার। তাহলে রেজাল্টটা মানে পোকাটার সহন ক্ষমতাটা অনেকটাই কমে যায়। যখন আপনারা একটা ওষুধই বারবার স্প্রে করবেন, তখন পোকাটা এই এক ওষুধ বারবার দেওয়াতে ও বাঁচার রাস্তা খুঁজে ফেলে। এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চেঞ্জ করে দিচ্ছি। যেরকম এর আগে স্প্রেতে আমরা পিআই কোম্পানির ওশ্রেণী দিয়েছিলাম, আর তার সাথে ফিরোল দিয়েছিলাম, দুটোই মানে হাইলি এফেক্টেড ওষুধ সাদা মাছির জন্য বা ট্রিপসের জন্য। আর আজকে আমরা দিচ্ছি স্মিথ কোম্পানির যে হোল্ড আছে, এটা হচ্ছে পাওয়ারটা দেখতেই পাচ্ছেন, ফিব্রোনিল আর ইউমিডা। এটার কাজ হচ্ছে গাছের থেকে সাদা মাছি বা চাপ পোকা যেটা থাকে, যে গাছের নিচে পাতায় অনেক সময় দেখা যায় না, শিশি পোকা থাকে, এটা থ্রিপসের জন্য কাজ করে। এইসব পোকা মারার জন্য এটা খুবই ভালো, মানে গাছের মধ্যে ওরানি পোকাগুলো থাকে, এই পোকাগুলো মারার জন্য, সেটা বারবার বলে দেই। আর আপনারা স্প্রে করার টাইম আপনারা ঠিক 5টার সময় স্প্রে করবেন, 5টা বা 4:30 এই টাইমটা স্প্রে করলে পরে এই গাছের তখন রোদের টেম্পারেচারটা অনেকটাই কমে যায়, আর ওষুধের রেজাল্টটা সেটা হলো দুগুণী পাওয়ার হিসেবে রেজাল্টটা দেখা যায়। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোদটা আমাদের এখানে নেমে গেছে, আর তার জন্যই আমি স্প্রে করতেছি এখন। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, আর তার সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই বাই বাই। আর এখানেই কেন বলতেছি, আমার এখনও অনেকটা জায়গায় স্প্রে করা বাকি আছে, তার জন্য।